হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, আমি ইদানিং দেখতেছি অনেক ভাইরা ফিজি যাওয়ার ক্ষেত্রে প্রতারিত হচ্ছেন। তো আজকে আমি এই বিষয় নিয়ে কথা বলবো। তো ভিডিওটা শুরু করার আগে আমি বলতে চাই, যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ফেসবুক পেজে আমাকে ফলো করবেন। আর নিত্য নতুন ধরনের ভিডিও আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করুন বেশি বেশি। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, অনেক ভাইরা ফিজির যাওয়ার জন্য ট্রাই করতেছেন, বিভিন্ন ধরনের এজেন্সির মাধ্যমে যাওয়ার জন্য আপনার কাগজপত্র জমা দিচ্ছেন। তো আমি দেখতেছি যে ইদানিং কিছু এজেন্সি তারা বলতেছে যে আপনাকে 1 মাসে 2 মাসের ভিতরে ফিজি নিয়ে যাবে। তো আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। তো গতকালকে আমাকে শুধু গতকাল বলতে না, ইদানিং অনেকজন আমাকে মেসেজ করে কিছু আমাকে ডকুমেন্ট পাঠায় বলতেছে যে ভাইয়া এই ডকুমেন্ট গুলো দেখেন, এই ডকুমেন্ট গুলো কি অরিজিনাল না ফেক। আসলে কি, বিশেষ করে অনেক এজেন্সিরা কি করতেছে যে ফেক ডকুমেন্ট বানায়া আপনাকে দেখাইতেছে যে আপনি সবকিছু চলে আসছে, আসার পর আপনার থেকে টাকা পয়সা নিতেছে। আসলে কি, আপনারা যারা ফিজি যাবেন, ফিজির ক্ষেত্রে কখনো আগে কারো এজেন্সির মাধ্যমে, যে কোনো এজেন্সির মাধ্যমে আপনারা যাবেন, যাওয়ার ক্ষেত্রে আমি বলবো কোনো এজেন্সির কাছে আপনারা অগ্রিম কোনো টাকা দিবেন না। আর বিশেষ করে এখন বর্তমানে এরকম অবস্থাটা হয়ে গেছে। তো অনেক এজেন্সিরা ফেক ডকুমেন্ট বানায়া তারা কি করতেছে, যাত্রীদের কাছ থেকে ব্যয়বহুল অধিকাংশ যাত্রীদের কাছ থেকে দেখাইতেছে যে আপনি সবকিছু চলে আসছে, আপনি এখন মেইন পার করতে হবে, আপনাকে আপনার টিকিট কাটতে হবে, এই জন্য আপনি টাকা দিতে হবে। আসলে কি, এগুলো সবই ফেক। ফিজি 1-1.5 মাসে 2 মাসে ফিজিতে যাওয়া যায় না, এটা আমি আগেও বলছি, আমি এখনো বলি যে ফিজি যারা যাবেন তারা আপনার 1 মাসে 2 মাসে ফিজিতে যেতে পারবেন না। ফিজিতে যেতে হলে লং টাইম সময় লাগে। কিরকম লং টাইম, এটা আমি আগেও বলছি, এখনো বলে দিই। ফিজি যেতে হলে আপনাকে সর্বনিম্ন ধরেন 4 থেকে 5 মাস সময় লাগে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এমন লোক আছে তাদের আপনার 6 মাস, 7 মাস, 8 মাস, 10 মাসও লাগে ফিজির ক্ষেত্রে। একটা জেনুইন যদি লিগেল ভাবে যদি সে কোনো এজেন্সি যদি কাজ করে, তো সেই ক্ষেত্রে আপনি ধরেন আপনার 6 থেকে 7 মাস এরকম সময় লাগে ফিজির ক্ষেত্রে ভিসা সম্পূর্ণ রেডি হইতে, ভিসা, মেইন পাওয়ার, টিকিট, এগুলো সব নিয়ে এরকম সময়টা লাগে। তো আমি দেখতেছি অনেক এজেন্সিরা বলতেছে যে 2 মাসের ভিতরে ফিজিতে নিয়ে যাবে, 2 মাসের ভিতরে তাদের কাগজপত্র বের হয়ে গেছে। বের হওয়ার পরে বলতেছে যে আপনি এখন টিকিট কাটতে হবে, মেইন পার করতে হবে, আপনি আমাদের টাকা পয়সা দেন। আসলে কি, এটা যারা যে এজেন্সিরা বলে আপনারা ওটা মনে করুন এটা ফ্রড এজেন্সি। আপনার কাছ থেকে টাকা নেওয়ার জন্য তারা ফেক ডকুমেন্ট বানায়, তারপরে আপনাকে দেখাচ্ছে যে আপনার সবকিছু কাগজপত্র চলে আসে। আসলে কি, কালকে এক ভাই আমাকে একটা জব অফার লেটার আমাকে দেখাইলো। ফিজির যে জব অফার লেটার দেখাচ্ছে, ফিজির অরিজিনাল যে জব অফার লেটারটা, সেটা একরকম দেখতে একরকম, আর যেটা ওই ভাই যেটা আমাকে পাঠাইছে এটা দেখতে একরকম। আসলে কি, এগুলা আমাদের বাংলাদেশে, আপনারা তো জানেন আমাদের বাংলাদেশে 100-র ভিতরে 80% লোকে এরকম যে ফেক ডকুমেন্ট বানায়, তারপর তারা কি করে হাতে যাত্রীদের কাছ থেকে টাকা পয়সা লুটে নিয়ে উধাও হয়ে চলে যায়। আমি সবাইকে বলবো, যারা ফিজি যাবেন কারোর সাথে কোনো টাকা পয়সা আগে অগ্রিম কোনো লেনদেন করবেন না। ভিসা হবে, ভিসা হওয়ার পরে আপনার মেইন পাওয়ার হবে, মেইন পাওয়ার হওয়ার পরে আপনি তাদের কাছে তাদের টাকা পয়সা দিবেন, এর আগে দিবেন না। আপনি তাও যাচাই বাছাই করে দিবেন। তো যাচাই বাছাই ছাড়া কাউকে কখনো টাকা পয়সা দিবেন না। আর যদি কোনো এজেন্সি আপনাকে বলে যে ভাই 2 মাসের ভিতরে আপনার সবকিছু চলে আসছে, আসলে 2 মাসে আসে না। আজকে আমি বলবো যে একটা ভিসা কি কি ক্ষেত্রে বের হয়, আপনার একটা ভিসা বের হতে প্রথমে ধাপটা কি থাকে, সেটা আমি সেই বিষয় নিয়ে কথা বলবো। তো ধাপটা হচ্ছে এরকম, আপনি যখন একটা কোম্পানি, একটা এজেন্সিকে আপনি ধরবেন, একটা এজেন্সিকে ধরার পরে একটা এজেন্সি আপনার কাগজপত্র ডকুমেন্ট নিবে যে আপনি যেই পজিশনে যাচ্ছেন, যেই কাজে যাচ্ছেন, ওই কাজের একটা ডকুমেন্ট তারা নিবে। নেওয়ার পরে এখান থেকে ফিজিতে পাঠাবে, ফিজি একটা কোম্পানিতে পাঠাবে। যে কোম্পানিতে পাঠাবে, কোম্পানি যদি দেখে আপনাকে যদি বলে হ্যাঁ আমার এই লোকটা লাগবে, তারপরে সেক্ষেত্রে কি করবে, কোম্পানি আপনি একটা ইন্টারভিউ ব্যবস্থা করবে। তো ইন্টারভিউটা কে নিবে আমি এটা একটু বলে দিই। ইন্টারভিউটা কোনো আমাদের বাংলাদেশে কেউ নিবে না। এটা সরাসরি যে কোম্পানি আপনাকে নিবে, সেই কোম্পানি ওনার থাকবে, মালিক থাকবে, সে আপনার কাছ থেকে সরাসরি সে কথা বলবে, ইন্টারভিউ নিবে যে আপনি যেই কাজে যাচ্ছেন ওই কাজটা কি আপনি পারেন কি পারেন না, আগে পরে কোথায় কাজ করছেন, কাজের অভিজ্ঞতা কিরকম, কাজটা কিভাবে করে, এগুলো আপনাকে ইংলিশে অথবা হিন্দিতে এটা আপনি বলতে হবে। যেহেতু ওই ভাষায় 2টা ভাষা চলে, ইংলিশ আর হিন্দি। তো অনেক ক্ষেত্রে বেশিরভাগ কোম্পানি মালিক থাকে ইন্ডিয়ান, তো সেক্ষেত্রে দেখা যায় আমরা সচরাচর সবাই ইংলিশ পারি না, সেক্ষেত্রে হিন্দিটা অনেকজনে পারে। তো হিন্দির ক্ষেত্রে এটা হিন্দিতে আমরা বলতে পারি। আর যদি কেউ না পারেন, তাহলে দেখা যায় আপনি যেই কোম্পানিতে যাবেন, যে কোম্পানিতে যাবেন, যে এজেন্সির মাধ্যমে যাবেন, ওই এজেন্সিকে বলবেন যে ভাই আমি তো কথা বুঝি না, তাহলে আমি কিভাবে
ইন্টারভিউতে কথা বলবো। আপনার পাশে একজন রাখবেন, রাখার পরে সে আপনি বাংলা বলবেন, সে তাকে ইংলিশে বলে দিবে। আর বিশেষ করে এইভাবে এটা হলো প্রথম ধাপ। প্রথম ধাপ বলতে আপনি যে কোনো একটা কোম্পানিতে যাচ্ছেন না, যাবেন, যে কোনো একটা কোম্পানিতে যাবেন, যাওয়ার ক্ষেত্রে আপনাকে প্রথম ধাপে ইন্টারভিউ নিবে। এখন আপনি ইন্টারভিউতে যখন টিকে যাবেন, টিকার পরে যদি কোম্পানি বসে যদি আপনাকে বলে আপনি সিলেক্ট হয়েছেন, তাহলে আপনি মনে করবেন হ্যাঁ আপনি সিলেক্ট। ইন্টারভিউ নেওয়ার পরে যদি ইন্টারভিউ আপনাকে নিছেন, নেওয়ার পরে যদি কোনো কোম্পানি যদি আপনাকে মানে সে যদি নিজে না বলে যে আপনি এখনো সিলেক্ট হন নাই, তো সেটা বুঝবেন আপনি মালিক ইন্টারভিউ নিছে কিন্তু আপনি এখনো সিলেক্ট হন নাই। আর যখন আপনি সিলেক্ট হবেন না, দেখা যায় আপনি প্রথম ধাপে ইন্টারভিউ নিলে কিন্তু আপনি সিলেক্ট হলেন না, সেই ক্ষেত্রে দেখা যায় পরবর্তীতে মালিক আরেকটা ইন্টারভিউর ব্যবস্থা করবে। ওই ইন্টারভিউ যদি আপনি যখন দিবেন, দেওয়ার পরে মালিকে যদি বলে হ্যাঁ আপনি সিলেক্ট হয়েছেন, কারণ সেক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনি ওই কোম্পানির ভিতরে কোম্পানি মালিক আপনাকে সিলেক্ট করছে। তো সিলেক্ট করার পরে আপনি এইটা গেল প্রথম ইন্টারভিউ ধাপটা। তো ইন্টারভিউ যখন আপনি টিকে যাবেন, তারপর আপনাকে একটা জব অফার লেটার কোম্পানি পাঠাবে, যদি আপনাকে পাঠাবে, নাহলে আপনি যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন ওই এজেন্সিকে পাঠাবে। তো জব অফার লেটার পাঠাইলে, জব অফার লেটার যখন আসবে, আসার পরে আপনার ওই জব অফার লেটারে আপনার কোন কোম্পানি যাচ্ছেন, কত টাকা স্যালারি, আপনার কোম্পানি আপনি কি কি সুযোগ সুবিধা দিবে, এগুলো এটা এগ্রিমেন্ট ওটার ভিতরে লেখা থাকবে। যদি আপনার ওইগুলো যদি সবকিছু আপনার মানানসই হয়, তখন আপনি দেখে একটা সাইন করবেন। একটা সাইন করলে দেখা যায় ওই ফাইলটা কি করবে, এখান থেকে আপনার ইসে পাঠাবে, এই ফিজিতে পাঠাবে। ফিজিতে পাঠার পরে তখন আপনাকে বলবে, আপনি এজেন্সি বলবে যে আপনি মেডিকেল করেন, পুলিশ ক্লিয়ারেন্স আনেন, আর হলো টিকার কাগজ, এই তিনটা লাগে। তো যখন আপনি কন্ট্রাক্ট ফর্মে সাইন করবেন, সাইন করার পরে আসলে কি এটা কোনো ভিসা না। অনেকজনে মনে করে এটাই ভিসা, আমি এটাই ভিসা পেয়ে গেলাম, কিন্তু আসলে এটা কোনো ভিসা না, এটা জাস্ট একটা আপনার জব অফার লেটার আপনাকে দিবে। তো জব অফার লেটার আপনি পাওয়ার পরে তখন আপনাকে এই কাগজগুলো যখন ফিজিতে যাওয়ার পরে ওখান থেকে ফিজি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স একটা কাগজ আছে। তো এটা মনে করেন অনেক পাতার কাগজ হয়। তো এইগুলা আপনি যখন ওই ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের যে কাগজটা আপনার যে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সটা তারা পাবে, পাওয়ার পরে আপনি ওই কাগজটা এজেন্সির কাছে দিবে। এজেন্সির কাছে দেওয়ার পরে ওই কাগজটা এজেন্সি আপনাকে দিবে। এটা আপনার একটা ডকুমেন্ট, এটা আপনার কাছে রাখতে হবে। দেখা যায় আপনি এটার ভিতরে আপনার সবকিছু লেখা আছে, এটা অনেক বড় একটা পেজ। আপনি এটা যারা যাবেন এটা ভালোভাবে পড়ে নিবেন। যখন এটা লেখা হয়ে যাবে, মানে আপনাকে দিবে এজেন্সি দেওয়ার পরে তখন আপনাকে যে আপনি মেডিকেল করবেন, পুলিশ ক্লিয়ারেন্স, টিকার কাগজ, এগুলো আপনি জমা দিবেন। এগুলো এজেন্সির কাছে জমা দিবেন। এজেন্সির কাছে জমা দিলে আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করবে। ভিসার জন্য অ্যাপ্লাই করার পরে এখন আপনার অপেক্ষা করতে হবে। এখন আপনি অপেক্ষা করলেন, আসলে কি একটা ফিজির ভিসা বের হইতে গেলে 6 সপ্তাহ সময় লাগে। তো অনেক ভাইয়েরা বলে যে 1 মাসে 15 দিনে ভিসা বের হয়, আসলে কি ভিসা বের হয় না। ওয়ার্কিং ডে 6 সপ্তাহ সময়, কিন্তু সেখানে 2 মাস লেগে যায়। একটা ভিসা বের হইতে গেলে 2 মাস সময় লাগে, 2 মাসের ভিতর আপনার সেই ভিসাটা বের হয়। এখন আমি দেখতেছি অনেক এজেন্সিরা বলতেছে যে ভাই আমি তো অনেক লোকে বলতেছে ভাই আমার তো 1 মাসের ভিসা হয়ে যাবে, আমি তো আমাকে বলছে মেডিকেল করতে, এটা করতে। আসলে কি মেডিকেলটা এইভাবে করতে হয়, যখন জব অফার লেটার আসবে, আসার পর আপনি সবকিছু দেখে সিগনেচার করে আপনি দিবেন, তারপরে আপনার নামে ইমিগ্রেশনের ক্লিয়ারেন্সটা কাগজটা পাবে। পাওয়ার পরে তখন আপনি পরবর্তী ধাপে আপনি যে ডকুমেন্ট গুলো আছে ওগুলো তাদের কাছে দিবেন। দেওয়ার পরে তারা ওই ডকুমেন্ট দিয়ে ভিসার জন্য অ্যাপ্লাই করবে। যখন ভিসার জন্য অ্যাপ্লাই করলে এখন দেখা যায় অনেক ক্ষেত্রে ভিসা হয়, আবার অনেক ক্ষেত্রে হয় না, রিজেক্ট হয়ে যায়। এখন এটা ডিপেন্ড করে কোম্পানির উপরে। যদি কোম্পানি চায় তাহলে দেখা যায় আপনার একটা ভিসা অতি শীঘ্রই চলে আসে। দেখা যায় এটা ওয়ার্কিং ডে, এটা যত বড় কোম্পানি হোক, যত ছোট কোম্পানি হোক, এটা আপনার 6 সপ্তাহ সময় লাগে। কিন্তু ওয়ার্কিং ডে হিসাব করলে 2 মাস সময় লাগে। একটা ভিসা বের হতে হলে 2 মাস সময় লাগে, এটা ফিজির ক্ষেত্রে। তো যখন আপনার ভিসাটা বের হয়ে যাবে, বের হওয়ার পরের ধাপ হয়েছে আপনি মেইন পাওয়ার। এখন 2 মাস পরে যদি আপনি ভিসাটা বের হওয়ার পরে আপনি এজেন্সিকে দিবে, আপনি এজেন্সি আপনাকে দিবে। দেওয়ার পরে আপনাকে মেইন পাওয়ার করতে হবে। আসলে কি এই ফিজির ক্ষেত্রে মেইন পাওয়ার ক্ষেত্রে অন্যান্য দেশে দেখা যায় 1 সপ্তাহ 15 দিন 10 দিনে মেইন পাওয়ার। ফিজির ক্ষেত্রে আপনার সময় লাগে 20 থেকে 25 দিন সময় লাগে মেইন পাওয়ার। কোন দালাল যদি বলে আপনাকে 3 দিনে 4 দিনে 10 দিনে মেইন পাওয়ার করে দিবে, ওটাই মনে করুন ফ্রড কোম্পানি। তো ওটা আপনি যে এজেন্সিকে দিবেন, ওই এজেন্সি আপনার কাছে টাকা পয়সা নিয়ে ভেগে চলে যাবে। তো আমি সবাইকে বলবো, আপনারা যারা ফিজিতে যাবেন, এটা ফিজি মেইন পাওয়ার করতে গেলে অনেক সময় লাগে। তো আমি বলবো ফিজিতে যেটা আগে কখনো টাকা দিবেন না। মেইন পাওয়ার হবে, মেইন পাওয়ার হওয়ার পরে আপনি 3 দিনে যখন ট্রেডিং করবেন, ট্রেডিং করার পরে মেইন পাওয়ার হয়ে গেলে আপনি যখন বিএমইটি কার্ডটা বের হবে, বিএমইটি কার্ড বের হলে তারপরে আপনি বুঝতে পারবেন যে
হ্যাঁ, আমার বিএমইটি কার্ড বের হয়েছে, আমার মেইন পাওয়ার হয়ে গেছে। যখন আপনার পাসপোর্টের ভিতরে বিএমইটি কার্ডের যখন সিল লাগবে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি এটা সম্পূর্ণ লিগ্যাল। এখন যখন আপনার মেইন পাওয়ার হয়ে যাবে, মেইন পাওয়ার হওয়ার পরে তখন আপনার নামে তো ভিসা হয়ে গেছে, প্লাস আপনার মেইন পাওয়ার হয়ে গেছে। এখন আপনার জন্য টিকিট কাটবে। আসলে কি ফিজির টিকিটের জন্য একটু লেট হয়, অনেক সময় দেখা যায় ফিজির টিকিটের দামটা প্রচুর থাকে। তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনার টিকিটটা পেতে গেলে একটু সময় লাগে। ফিজির ক্ষেত্রে বাংলাদেশ থেকে সচরাচর বিমান পাওয়া যায় না, খুব কম। আর অনেকজন আমাকে বলে যে ভাই আমি তো কম টাকাতে বিমানে পাইতেছি, আসলে ওই বাই রোড দা ওখানে যাওয়া যায় না। ফিজির ক্ষেত্রে বেশিরভাগটা আমাদের বাংলাদেশটা ইউজ করে, এখান থেকে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর, সিঙ্গাপুর থেকে ডাইরেক্ট ফিজি এয়ারলাইন্স আছে, ফিজি চলে যায়। অনেকজনে বলে যে ভাই এখান থেকে আমি তো অস্ট্রেলিয়া যা ফিজি যেতে পারবো। আসলে কি অস্ট্রেলিয়াতে ফিজি যেতে গেলে ওটা অনেক সময় 4 দিন 5 দিন সময় লাগে, আর ওটা কোনো এজেন্সি এইভাবে টিকিট কাটে না, সরাসরি সিঙ্গাপুরের মাধ্যমে কাটে। তো এই গেল এইটা পর্যন্ত, এই নিয়ে সময় চলে যায় 6 থেকে 7 মাস সময় চলে যায়। তো অনেকে বর্তমানে দেখতেছে অনেক এজেন্সিরা ফেক ডকুমেন্ট দিয়ে তারপরে তারা বলতেছে যে আপনার ভিসা হয়ে গেছে, আপনি এখন আমাদের টাকা পয়সা দেন, আপনি অতি শীঘ্রই চলে যাবেন। আসলে এটা যারা বলবে আপনি এটাই মনে করবেন এটা ফরওয়ার্ড কোম্পানি, এটা আপনার কাছ থেকে টাকা পয়সা নেওয়ার জন্য তারা এগুলো বলতেছে। আরেকটা বিষয় আমি বলি, আমি দেখতেছি অনেক ভিসার ভিতরে যে আপনার ছবি লাগানো থাকে। আসলে কি ফিজির ভিসার ক্ষেত্রে কোনো ছবি থাকে না, এটা আপনারা সব সময় খেয়াল করবেন। আমার কাছে বিগত 1 সপ্তাহের ভিতরে 6 থেকে 7 জন লোক তারা ভিসার কপিটা আমাকে পাঠাইছে। তা আমি বলতেছি ভাই ফিজির ভিসার ক্ষেত্রে আপনি ফিজির ভিসার ভিতরে কোনো সময় আপনার কোনো ছবি থাকবে না। আপনি যে কোনো সেই মানে আপনার জব অফার লেটার যেটা স্ক্রিন ছবি বলে, যে আপনি ছবি ভিসার পাতার উপরে আপনার ছবি মারা থাকে, আসলে কি এটা থাকে না। আপনার যে কোনো এজেন্সি আপনাকে এটা দিবে, আপনি মনে করবেন ওটাই ফরওয়ার্ড কোম্পানি, ওটা আপনার কাছে টাকা নেওয়ার জন্য আপনার কাছে এই ফেক ডকুমেন্ট দিছে। আপনারা যারা যাচ্ছেন আমি সবাইকে বলবো এই বুঝে শুনে যাবেন, আর আমার এই গুরুত্বপূর্ণ কথাগুলো সবার মাঝে শেয়ার করবেন। ভিডিওটা শেয়ার করলে সবার উপকার হবে আমি মনে করি। আমি ইদানিং দেখতেছি অনেক এজেন্সির এরকম করতেছে, বিশেষ করে আমি দেখতেছি ভিসার ভিতরে তারা কি করতেছে, ছবি লাগাই দিতেছে। আসলে কি ফিজি ভিসার ক্ষেত্রে কোনো ছবি লাগে না, কোনো ছবি ভিসার ক্ষেত্রে লাগে না। আপনি ফিজির যে ভিসাটা এটা কিরকম হয়, যদি আপনারা কেউ জানতে চান আমাকে নক দিবেন, ফেসবুক পেজে আমাকে মেসেজ করবেন, আমি আপনাদের দেখাই দেবো ফিজির ভিসাটা কিরকম দেখতে কিরকম হয়। আর বিশেষ করে কোনো এজেন্সি যদি আপনার কোনো ভিসা দেয়, ভিসার উপরে যদি কোনো ছবি লাগানো থাকে আপনারা মনে করবেন ওটা ফেক ডকুমেন্ট। আর বিশেষ করে আপনারা যারা ফিজিতে যাবেন আপনারা কোম্পানি যাচাই বাছাই করে নেবেন। কিভাবে যাচাই বাছাই করবেন, যে কোনো কোম্পানিতে আপনি যান না কেন কোম্পানি বায়োডাটা থাকে, যখন আপনি গুগল লিখে সার্চ দিবেন, সার্চ দেওয়ার পর ওইখানে কোম্পানি সব বায়োডাটা পেয়ে যাবেন। আপনারা বিশেষ করে যে কোম্পানিতে যাবেন কোম্পানিটাকে যাচাই বাছাই করে নেবেন যে কোম্পানিটা কি আপনাকে ভিসা দিচ্ছে কি দিচ্ছে না। আপনি যে কোম্পানিতে যাবেন ওই কোম্পানি বায়োডাটা গুগলে লিখে কোম্পানির নাম লিখে যদি সার্চ করেন, সার্চ করলে চলে আসবে, ওখানে তাদের সব ডিটেলস দেওয়া আছে। তো তাদের ইমেল নাম্বার থাকবে, ইমেলে আপনি একটু যোগাযোগ করবেন, যোগাযোগ করে বলবেন যে ভাই এই যে আমি যে আপনাদের কোম্পানি যাচ্ছি, এটা কি এই ভিসাটা কি আপনারা দিচ্ছেন, এটা কি লিগেল না অলিগেল। তখন তারা যদি ফিরতি ব্যাক এসএমএস করে তাহলে আপনি বুঝবেন যে হ্যাঁ, তারা বলে দিবে এসএমএস এ, যদি আপনি ওটা যদি হ্যাঁ যদি বলে হ্যাঁ আমরা দিছি। আর যদি তারা ফিরতি ব্যাক এসএমএস না করে তাহলে বুঝবেন ওটাই ফরওয়ার্ড কোম্পানি। আপনারা কখনো কারোর সাথে কোনো টাকা পয়সা লেনদেন করবেন না। আর দ্বিতীয় কথা, আমি সবাইকে ভালো সাজেশন দিয়ে আছে, আগে পরে এখনো দিয়ে যাব। আর আশা করি অনেক ভাইরা ইদানিং প্রতারিত হচ্ছে, তো এই জন্য আমি এই ভিডিওটা বানালাম। তো নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার ভিডিওটা বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।